হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদেরকে দেখাবো ডিমের পাতুরি রুই মাছের। হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাবো রুই মাছের ডিমের পাতুরি করে। তার জন্য আমি ডিম নিয়েছি। এবার দিব তেল। তেলটা সরিষার তেল ব্যবহার করছি। এবার দিয়ে দেব লবণ পরিমাণ মতো। এবার দিব হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব মরিচের গুঁড়ো, 1 চা চামচ করে দিয়ে দিলাম। এবার দিব আদা বাটা 1 চা চামচ, জিরে বাটা 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি পরিমাণ মতো দিয়ে দিলেই হবে। এবার এটা মেখে নিব। আগে পেঁয়াজটা এভাবে মেখে নিতে হবে, তারপর ডিমটা সহকারে এভাবে মেখে নিতে হবে। কলা পাতাটা একটু তেল দিয়ে মেখে নিয়েছি। এবার কলা পাতা দিয়ে দেব। এভাবে করে দিয়ে দিতে হবে। দেখেন, এভাবে দিয়ে ঠিক করতে হবে। এভাবে একটা কড়াইতে বসিয়ে চুলায় দিয়ে দিব। এভাবে চুলোতে দিতে হবে, হালকা আঁচে করতে হবে। সামান্য একটু জল দিয়েছি। এবার আমি ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে দিয়েছি, চুলোর আঁচটা কমিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে কড়াইটা ঘুরিয়ে দিতে হবে। বন্ধুরা, আমরা তো সব সময় ডিমের বড়া খেয়েছি, ঝুরি খেয়েছি, কিন্তু কেউ কখনো পাতুরি খাননি। খেয়ে দেখবেন। আমি এটা মাঝে মাঝেই করে খেয়েছি। কিছুক্ষণ পর পর একটু একটু করে ঘুরিয়ে দিতে হবে। দেখেন কি সুন্দর করে হয়ে যাচ্ছে। চারো সাইড দিয়ে আস্তে আস্তে করে আমি ঘুরিয়ে দিয়েছি। আর ঢেকে দিতে হবে। কড়াইতে করলে ভালো হয়, তাওয়ায় করলে দেখা যায় পড়ে যেতে পারে। এরপরে আমি উল্টে দিব। উল্টে দিয়েছি, দেখেন বন্ধুরা, পাতাটা তুলে ফেললাম। উপরেরটা হালকা দাগ লেগেছে। এবার আগের মতো করে আস্তে আস্তে চুলোর আঁচটা দিতে হবে। একটু দাগ না লাগলে ভালো লাগবে না খেতে। এবার দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। এরকম একটি খুন্তি নিতে হবে। দেখেন বন্ধুরা, লেগে নাই, সেদ্ধ হয়ে গেছে ভিতরে। পুরাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আস্তে আস্তে চুলোর আঁচটা আর একটু কমিয়ে দিতে হবে। তৈরি আমার ডিম পাতুরি। দুই সাইডে এভাবে দাগ লেগে যাবে।
এবার তুলে নিব।